আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার নিয়ম শিখব। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে কী করতে হয় এই নিয়মটা আমরা এখানে শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এরকম থাকে, অ্যাসার্টিভে যে ইউ শুড গো দেয়ার অ্যাট ওয়ান্স, ইউ শুড গো দেয়ার at once, at once, you should go there at once, তোমাকে এক্ষুনি সেখানে যাওয়া উচিত। এই একটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ আমরা করবো। অ্যাসার্টিভ সেন্টেন্স জানি যে সাধারণ বিবৃতিমূলক বাক্য, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝায়। তাহলে আমরা যখন ইম্পারেটিভ করবো, অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করব, ইম্পারেটিভ করব, তখন আমরা মূল ভার্ব যেখানে আছে এখান থেকে শুরু করব। গো, গো, তারপর একটু লিখবো আমরা গো দেয়ার অ্যাট ওয়ান্স। তাহলে গো দেয়ার অ্যাট ওয়ান্স, এখন সেখানে যাও। আমরা এখানে ইউ শুডটা বাদ দিব, ইউ শুড বাদ দিয়ে মূল ভার্ব যেখানে আছে তারপর একটুকু মূল ভার্ব থেকে পরেরটুকু লিখবো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এমনি হয়ে যদি শুড না থাকেও থাকতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ রিড দ্য you read the book, you read the book, বইটি পড়ো, তুমি বইটি পড়ো। এখানে আমরা মূল ভার্ব থেকে, প্রিন্সিপাল ভার্ব থেকে শুরু করব। রিড দ্য বুক, এই ইউটা বাদ যাবে। এভাবে আমরা শুরু করব, পরিবর্তন করব। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, যে নেগেটিভ হয়, তাহলে কী করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ ফর্ম ছিল, আর নেগেটিভ ফর্ম যদি থাকে, যেমন যদি বলা হয় ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, তবে তোমার এই কাজ করা উচিত না। তাহলে আমরা এই এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স আমরা জানি যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ডু প্রিন্সিপাল ভার্ব, তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব ডু নট। হ্যাঁ, ডু নট বা ডন। হ্যাঁ, তারপর মূল ভার্বটা লিখবো, ডুটা লিখবো, ডোন্ট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, ডোন্ট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, তুমি এই কাজটা করো না, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, তুমি করো না, এটা হলো ইম্পারেটিভ। আর ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম। এইভাবে করতে হবে। আবার যদি কোনো সেন্টেন্সে নেভার থাকে, নেভার দিয়ে নেগেটিভ সেন্টেন্স হতে পারে। হ্যাঁ, যদি এই সেন্টেন্সটাই ইউ শুড নেভার ডু দ্য ওয়ার্ক যদি থাকতো, ইউ শুড নেভার ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, তোমার কখনো এই কাজ করা উচিত না, তোমার কখনো এই কাজ করা উচিত না। তাহলে আমরা সেখানে নেভার দিয়ে শুরু করবো, নেভারের পরে নষ্ট দেখতে হবে, ইউ শুড এই কথাটুকু বাদ দেবো, নেভার ডু দ্য ওয়ার্ক, নেভার ডু দ্য ওয়ার্ক, নেভার ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, কখনো তুমি কখনো এই কাজ করো না, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স।
আর এখানে ইউ শুডটা বাদ গেল। ইউ শুড নেভার টু দ্য ওয়ার্ক, এটি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ ফর্ম, যেহেতু নেভার কখনো না, নেভার টু দ্য ওয়ার্ক, এখান থেকে আমরা এটুকু লিখবো, তাহলে এটা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।